জবাব দাও, জবাব চাই, জবাব দাও। পুলিশ প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আমাদের পোস্টার ফাঁড়া কেনে হলো, পুলিশ প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব আসানসোলে দেওয়াল লিখনকে ঘিরে দুই দলের চর্চা। আজ শ্রীপুর এলাকায় তৃণমূলে একটি নির্বাচনী সভা ছিল, তার আশেপাশেই ছিল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের একটি ব্যানার। ওই ব্যানারটিকে ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ করেন বিজেপি কর্মীরা। অপরদিকে ইমলি থাওড়া এলাকায় বিজেপির দেওয়াল লিখনের সময় তৃণমূল কর্মীরা বাধা দেয় এবং মারধর করে বলে অভিযোগ উঠেছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সব অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে এই ঘটনার অভিযোগ জানানো হয়েছে। तो रुक जा। हाँ बैनर দেখুন, আজকে আমাদের রাতে আমাদের পার্টির ব্যানার, আমাদের অগ্নিমিত্রা পারের ব্যানার ছিল, আজকে ফেলে দিয়েছে। আজকে আমরা যে শুনতে পেলাম কি এখানে নেতা শত্রুঘ্ন সিনহা আসবেন এমপি, সেজন্য আজকে ব্যানার। কালকে আমাদের কর্মীকে আমাদের এখানে দেওয়াল লিখন সময় ওখানে থানা মুজে ফাঁড়িতে ফাড়াফাড়ি করেছে, ওকে থাপ্পড় মারিছে। কিন্তু এটা ভুলে গেছে টিএমসি কি আমরা বিজেপির লোক, যতই চমকি করলে আমরা ভয় খাবো না, আরও লড়াই করব। এই ব্যানার ফাড়লে জন্য আমি এখন আমরা আন্দোলনে নামবো। কেনে ব্যানার ফাড়বে? কিসের ভয়? কিসের ভয়? বিজেপি জনে ভয়। যতই তোমরা আনাসানি করে লাও, বিজেপি ভয় খায় না, বিজেপি জিতবে। যতই তোমরা আমাদের উপর ব্যানার ফাড়াফাড়ি কিচ্ছু হবে না, মানুষ আমাদের সঙ্গে আছে। কালকে ঘটনা দেখুন, কালকে আমাদের একটা ধর্মেন্দ্র নোনিয়া শক্তি প্রমুখ কালকে দেওয়াল আমাদের দেখুন, আমাদের পার্টি প্রায় 6 মাস থেকে আমাদের দেওয়াল লিখন কাজ চলছে। প্রত্যেক জায়গায় আমরা পদ্ম ফুল কেড়ে রেখে দিয়েছি লিখে, কিন্তু আজকে যখন আমরা ওই পদ্ম ফুলে আমরা আবার কাটতে দিচ্ছি, তখন টিএমসি যে আমাদেরকে লোককে চমকাচ্ছে, ধমকাচ্ছে, দিয়ে থপ্পড় মেরে থানার ফাঁড়ির ভিতরে থপ্পড় মেরেছে আমাদের শক্তি প্রমুখে। হ্যাঁ, পুলিশের সামনে পুলিশ কালকে আমরা ডেপুটেশন একটা কমপ্লেন দিয়েছি, না হলে আমরা বলেছেন, আশ্বাসন দিয়েছেন কি যে করেছে ওদেরকে আমরা শাস্তি দেবো, এরকম হবে না হলে আমরা আমরা আন্দোলনে যাব। লোকসভা আর কি ভয়ে, লোকসভা আমাদেরকে ওই রকম 2000 যে উপনির্বাচনে চমকায় ধমকায় জিতেছিল, ওইভাবে ভাবছে জিতবে। কিন্তু এবার মানুষ রেডি আছে, আমরা বিজেপি কর্মীও রেডি আছি। আমরা যেভাবে ওরা বুঝবে ওইভাবে আমরা বুঝা দেব। এরকম কোনো পোস্টার বা কিছু ব্যানার হয় না, আমরা রাখতে পর্যন্ত দেখেছি। তারপরে ওরাই হয়তো ছিঁড়ে পড়ে আমাদের নামে বদনাম করার চেষ্টা করছে, এরকম কোনো ব্যাপার নেই। বা এরকম কোনো পোস্টারও লাগা ছিল বলে আমরা জানি না, আর দেখিও না। আমরা রাত্রেবেলায় এখানে ঝান্ডা লাগিয়ে বাড়ি চলে গেছি, তারপরে কোনো এরকম কোনো ইয়ে নেই। দেখা গেল যে কালকেও আপনাদের একটা কর্মীর সঙ্গে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ করছে। না, মারধর হয় না, ওকে বোঝানো হচ্ছিল, মারধরের কোনো ব্যাপার নেই। ওকে বোঝানো হচ্ছিল যে এখানে টিএমসির লেখা ছিল, আমাদের ওয়ালিং বুকিং করা ছিল টিএমসি বলে, সেই জায়গাতে ওরা বিজেপি মানে মুছে পড়ে বিজেপি করে, তাও মারধর নেই, ওকে বোঝানো হয়েছে। মারামারি কেউ কিছু হয়নি। থানায় অভিযোগ করেছে, সেটা ওরা অভিযোগ করতেই পারে, সেটা থানা সবারই জন্য। থানা শুধু পার্সোনাল আমাদের টিএমসি পার্টি বা বিজেপি পার্টির জন্য নয়, থানা সবারই জন্য। তো সেই জন্য অভিযোগ করতেই পারে, অভিযোগ করার জন্য কোনো অসুবিধা নেই, অভিযোগ করতে পারে। ওরা অভিযোগ করছে লোকসভা আগে আতঙ্ক করতে। না, লোকসভা আগে ওরাই আতঙ্ক করছে মনে হচ্ছে, সেরকমই মনে হচ্ছে কিছু। তো আমাদের কোনো এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ইস্যুও নেই। আর আমাদের কাছে ওরকম কোনো ঝান্ডার কোনো অভিযোগ আসে না। আর আমাদের কোনো ছেলেরা রাত্রেবেলায় ঝান্ডা লাগিয়ে চলেও গেছিলো, প্রায় 7:30 8টার মধ্যে আমরা শেষ করে কাজ করে বাড়ি চলে গেছি। সভার আগে অশান্তি করার চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ। না, শত্রুঘ্ন সিনহার আগে আমার মনে হয় ওরাই চেষ্টা করছে অভিযোগ করার, কি বলে আমাদের অশান্তি করার। আমরা কেন আমাদের পার্টির হয়ে আমরা অশান্তি কেন করতে? আমাদের পার্টি একটা কাজ চলছে, সেখানে আমরা কেন অশান্তি করব? দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।